আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ইন্তেকালের পর সঙ্গে সঙ্গে দাফন করা হয়নি, বরং প্রায় ৪০ ঘন্টা অপেক্ষা করা হয়েছিল। কেন? সেই সময় কি ঘটেছিল? আজ আমরা জানব ইসলামের ইতিহাসের সবচেয়ে আবেগঘন ৪০ ঘন্টার পুরো ঘটনা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই পুরো মদিনা শহর যেন স্তব্ধ হয়ে যায়। কেউ বিশ্বাস করতে পারছিল না যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের মাঝে নেই। এমনকি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ক্রোধে বলেছিলেন, যে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তাকে শাস্তি দেব। এই পরিস্থিতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছিল। ঠিক তখনই আসেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি শান্ত কণ্ঠে কোরআনের আয়াত তেলাওয়াত করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রাসূল মাত্র। এই আয়াত শুনে সাহাবীদের হৃদয় কেঁপে ওঠে। সবাই বুঝতে পারেন এটাই বাস্তবতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই ইন্তেকাল করেছেন। এরপর সামনে আসে বড় একটি প্রশ্ন, এখন মুসলিম উম্মার নেতৃত্ব কে দেবে? এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহাবীগণ একত্রিত হন সাকিফায়ে বনু সাইদায়। দীর্ঘ আলোচনা শেষে খলিফা নির্বাচিত হন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এটি ঘটে ইন্তেকালের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই, যা মুসলিম উম্মাকে ভাঙনের হাত থেকে রক্ষা করে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের প্রস্তুতি শুরু হয়। কিন্তু একটি প্রশ্ন সামনে আসে, তাকে কিভাবে গোসল দেয়া হবে? সাহাবীগণ দ্বিধায় পড়ে যান। ঠিক তখনই একটি অদৃশ্য নির্দেশ আসে, তোমরা তাকে জামা পরা অবস্থাতেই গোসল দাও। এরপর অত্যন্ত সম্মান ও ভালোবাসার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেয়া হয়। গোসলের পর তাকে কাফন দেয়া হয় ৩টি সাদা ইয়েমেনি কাপড়ে। না কোনো রাজকীয় আয়োজন, না কোনো জাঁকজমক, শুধু সরলতা, যা ইসলামের প্রকৃত সৌন্দর্যকে তুলে ধরে। এরপর আসে জানাজার সময়। কিন্তু এখানে ঘটে এক ব্যতিক্রমী ঘটনা। কোনো ইমাম নেই। সাহাবীগণ দলে দলে এসে নিজ নিজ ভাবে জানাজা আদায় করেন। প্রথমে পুরুষরা, তারপর নারীরা, সবশেষে শিশু কিশোররা। এরপর কবর খননের দায়িত্ব দেয়া হয় আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে। তিনি অত্যন্ত যত্ন সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর প্রস্তুত করেন। কিন্তু আরেকটি প্রশ্ন ওঠে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে? কেউ বলেন মসজিদে, কেউ বলেন জান্নাতুল বাকি কবরস্থানে। এই মতবিরোধের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস স্মরণ করিয়ে দেন, নবীগণ যেখানে ইন্তেকাল করেন সেখানেই তাদের দাফন করা হয়। অবশেষে সিদ্ধান্ত হয় তিনি যেখানে ইন্তেকাল করেছেন সেখানেই দাফন করা হবে। দাফনের সময় কবরে নামেন কয়েকজন ঘনিষ্ঠ সাহাবী, আলী ইবনে আবি তালেব, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আল ফদল ইবনে আব্বাস এবং আরও একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম। অত্যন্ত সম্মান ও ভালোবাসার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়। এই আবেগঘন মুহূর্তে একটি ঘটনা ইতিহাসে চিরস্মরণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ স্পর্শ করার সৌভাগ্য লাভ করেন আল মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু। সবকিছু শেষ হওয়ার পর একটি হৃদয় বিদারক দৃশ্য। ফাতিমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহা কান্না ভেজা কণ্ঠে বলেন, হে আনাস, কিভাবে তোমরা আল্লাহর রসুলকে মাটিতে দাফন করলে? কিভাবে পারলে? এই প্রশ্নে সবাই স্তব্ধ হয়ে যান। আরেকটি গভীর ঘটনা, আয়েশা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা একটি স্বপ্ন দেখেছিলেন। ৩টি চাঁদ তার কোলে এসে পড়েছে। পরে এর ব্যাখ্যা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং ওমর ইবনুল খাত্তাব তিনজনই তার ঘরে দাফন হবেন। এই ছিল সেই ৪০ ঘন্টা যেখানে ছিল বেদনা, ভালোবাসা আর ইতিহাসের গভীর শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন। ভিডিওটি শেয়ার করুন ইসলামের এই গুরুত্বপূর্ণ ইতিহাস সবাইকে জানাতে। আসসালামু আলাইকুম। ইসলাম সম্পর্কে আরও জানতে এবং ইসলামের জ্ঞান অর্জন করতে আমাদের হিদায়াতের পথ পেজটি ফলো করুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াতের পথে রাখুক।